তাহলে তুই বলতে চাইছিস তুই বিয়ে বাড়ি যেতে পারবি না, এই তো? কেমন করে যাবো যে? তুমি বৌদি পিঙ্কি তো যাচ্ছ, তাছাড়া এখানে মিলির বিয়ে আছে, বন্ধু বিয়েতে আমি না থাকলে সে খারাপ ভাববে না? কি বলছো বৌদি? আর দাদা তুমিও তো থাকছো না, আর আমিও যদি না থাকি মেসমশাই দুঃখ পাবে না? তুমি এসব কথা রাজু দাদাকে বুঝিয়ে বলবে, আর বলবে আমি সরি বলেছি। আচ্ছা শোন, তুই মেশোকে বুঝিয়ে বলবি আমার বন্ধুর ভাইয়ের বিয়ে আমার ওখানে যাওয়া দরকার ছিল, সেজন্যই আসি না, বুঝিয়ে বলবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে আমরা যাচ্ছি, ঘরে তুমি একা থাকছো, ঠিক করে থাকবে তো? ডোন্ট ওয়ারি বৌদি, ফুলটুসি ওখানে গিয়ে আমার ভাগের আইসক্রিমটাও খেয়ে আসবি কিন্তু। চলো দেরি হয়ে যাচ্ছে তো। বসো। আয় আয় চল। বাই বৌদি। বাই 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 বাই। হাই। তুমি এখানে? মিলেনিয়াম সুন্দরীকে দেখবো বলে, আর তোমার মুখে আই লাভ ইউ শুনবো বলে। ইউ ইডিয়েট, তোমার তো ভারী সাহস। তুমি জানো এটা হচ্ছে পুলিশের এসপির কোয়ার্টার? তুমি কোন সাহসে এখানে এসেছো? ভালোবাসা সাহসে। রাধার সঙ্গে ছেলেটা কে? স্যার 2-3 বছর হলো চাকরি করছি, আর কতদিন টেম্পোরারি থাকবো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মাস 2-এর মধ্যে প্রেগন্যান্ট করে দেব। না স্যার, প্রেগন্যান্ট নয়, পার্মানেন্ট। ওহো, একই কথা। আমি আসছি স্যার। হ্যাঁ যা 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 যা। দুর্যোধন। আর এসপি সাহেব এসো, বসো বসো। তাহলে আজ কি আর কোনো উপহার নিয়ে এসেছো, নাকি যে ভুল উপহার দিয়েছিলে সেই ভুলকে শোধরাবার জন্য সেই উপহারটাকে ফিরিয়ে নেবার জন্য? মিস্টার দুর্যোধন চট্টরাজ, এসপি বিজয় মুখার্জি যখনই কাউকে কোনো উপহার দেয় বহু ভেবে চিন্তেই দেয়, সেখানে ভুল কি ফিরিয়ে নেবার প্রশ্ন ওঠে না। বরং আমি আজ তোমাকে সাবধান করে দিতে এসেছি, তোমার ভাই আকাশকে বলে দিও সে যেন আমার বোন রাধার সঙ্গ ছেড়ে দেয়, না হলে। ষাঁড়ের কাজ হলো মার্কেটে বেড়াবার, আর গয়লার কাজ হলো গরুকে গোয়ালে বেঁধে রাখবার। কারেক্ট? শাট আপ! আমি কোনো বাজে কথা শুনতে চাই না। আরে হাট যা! আমিও চাই না যে একটা আজে বাজে সরকারি গোলামের বোন আমার ঘরে বউ হয়ে আসুক। আরে যা যা, নিজের বোনকে সামলাবি যা। ঠিক আছে। আকাশ দুর্যোধনের ভাই বলে দুর্যোধনের মতো খারাপ হবে তার তো কোনো মানে নেই। তাছাড়া আমি আকাশকে যতটা জানি সে ভীষণ ভালো। আচ্ছা, তুই ওকে একদিনই চিনে গেলি? চেনবার অসুবিধা কি আছে? কি আর নেই, এমএ পাশ করেছে, রূপ আছে, গুণ আছে, বিহেভিয়ার, পার্সোনালিটি সবই ভালো। শোনো রাধা, তোমার দাদা ভাই তোমাকে যা বলছেন সবই ভালোর জন্য বলছেন। তার মানে কি বলতে চাইছো? দাদা আমার বিয়েটা যেখানে ঠিক করবে, ক্যান্ডিডেট যেমনই হোক, তবু আমি তার প্রস্তাবে কোনো অবজেকশন করব না? মুখ বধিরের মতো তার আদেশ মেনে চুপচাপ বিয়েতে বসে যাব? না, কখনোই না। রাধা, সংযত হয়ে কথাবার্তা বল, তুই সীমার বাইরে চলে যাচ্ছিস। শোনো, এমন বিতর্কে গিয়ে লাভ কি আছে বলো? রাধা যখন নিজেই চাইছে আকাশকে বিয়ে করতে, আমরা তাকে আকাশের সঙ্গে বিয়ে দিলে ক্ষতি কোথায়? তুমি চুপ করো। লাভ কি ক্ষতি কি সে কথাটা আমি জানি, আর আমি যখন চাইছি না রাধার ওখানে বিয়েটা হোক, আমি সে বিয়ে দেব না। আমিও সোজা কথা বলে দিচ্ছি, আমি যদি বিয়ে করব তো আকাশকেই বিয়ে করব, আর তোমরা মিলে যদি আকাশের সঙ্গে আমার বিয়ে না দাও তাহলে আমি বাড়ি ছেড়ে যেতে বাধ্য হব। না রাধা, তুমি ভুল করছো। তোমার মুখে এমন কথা শোভা পায় না। আকাশ, আমি জানি দাদা ভাই যা বলেছেন তা ঠিক। তুমি আমায় খুব ভালোবাসো, কিন্তু তুমি কখনো ভেবেছো যে দাদা ভাই বৌদি তোমাকে বুকে টেনে নিয়ে সন্তানের স্নেহ মমতা দিয়ে পালন করেছেন, তাদের মুখের উপর এভাবে জবাব দেওয়াটা তাদের পরে কতটা কষ্ট দেওয়া হবে? কিন্তু আকাশ,
দেখুন দাদাভাই, আপনাদের চোখে রাধার পাশে আমি উপযুক্ত পাত্র কিনা সে কথা আমি জানি না, কিন্তু আমরা দুজন দুজনকে ভালোবেসে এসেছি। আমাদের আর পেছনে ফেরবার পথ নেই। তবুও আমি এই বিয়েতে রাজি নই। আমি জানি আপনি রাধাকে খুব ভালোবাসেন। আপনি নিশ্চয়ই চাইবেন আপনার ইচ্ছে অনুসারে বিয়েটা হোক। তাছাড়া এই দুনিয়া কোনো ভাই চায় না তার বোন প্রেম করে বিয়ে করুক। কিন্তু দাদা ভাই, আমি আপনাকে কথা দিচ্ছি, রাধাকে বিয়ে করে আমি তাকে খুব সুখে রাখবো, কারণ আমিও তাকে খুব ভালোবাসি। না, এই বিয়ে একেবারে অসম্ভব। আমি বেঁচে থাকতে এটা হতে পারে না। কিন্তু এতে আমাদের দোষটা কোথায়? দোষ? তোমার দোষ হচ্ছে তুমি দুর্যোধন চট্টরাজের মতো একটা অ্যান্টি সোশ্যাল স্মাগলার আর খুনি আসামির ভাই। আমি চাই না আমার বোন এইরকম একটা বাজে পরিবারে বউ হোক। আপনার বিচার অনুসারে দুর্যোধন চট্টরাজ অ্যান্টি সোশ্যাল স্মাগলার খুনি আসামি হতে পারে, কিন্তু একজনের পাপে একটা খানদানি পরিবার খারাপ হয়ে যায়, বরং সেই লোকটাই সেই খানদান আর পরিবারের মাথায় বোঝা হয়ে যায়। যদিও তিনি আমার ভাই, তবে তার কালো কারবারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর যদি ভবিষ্যতে দরকার হয়, তবে রাধাকে পাওয়ার জন্যে আমি আমার দাদার থেকেও আলাদা হয়ে যেতে পারি। লাভলি, লাভলি, এই আমার না জানিয়ে কোন সাহস এখানে এসেছিস? এই আমার দুশ্মনের সঙ্গে হাত মিলিয়ে আমার সঙ্গে দুশ্মনী করবি? দাদা। আরে আকাশ, আকাশ, তুই জানিস না এটা হচ্ছে এসপির একটা চাল। শোন, সে আমাকে মুঠোয় ধরে রাখবে বলে ওর বোনের সঙ্গে তোকে ফাঁসিয়ে আমাদের সংসারের অন্দরমহলে যাওয়ার চেষ্টা করছে। দুর্যোধন, দাদা, আমার সামনে তুমি বিজয় বাবুর নামে এইসব বাজে কথা বলতে পারো না। হ্যাঁ, এতে ওনার কোনো চাল নেই, উনি ওই বিয়েতে রাজি না। তা আমি যেহেতু রাধাকে ভালোবেসেছি, তাকে বিয়ে করবো নিঃসন্দেহে। তুমি চাইলেও আমাদের দুজনকে আলাদা করতে পারবে না। দাদা ভাই, তোর এত সাহস? হ্যাঁ, আমি তোমার থেকে এক মুহূর্তে আলাদা হয়ে যাব। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কি বললি? তুই আমার থেকে আলাদা হবি? কটা টাকা মাইনে পেয়ে সরকারের গোলাম হয়ে সরকারের পা চাটা একটা সরকারি চাকুরের বোনকে বিয়ে করবি বলে তুই তোর ভাইয়ের থেকে আলাদা হয়ে যাবি? আমিও জানিয়ে দিচ্ছি, আমারও আজ থেকে তোর সম্পর্ক কেটে গেল, কেটে দিল। দেখুন, আপনারা সবাই আমার জন্য অপমানিত হলেন, সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি আসছি। শোনো আকাশ, সত্যি আমি তোমাকে ঠিকমতো বুঝতে পারিনি। আমি রাধার সঙ্গে তোমার বিয়ে দেওয়ার ব্যাপারে রাজি আছি। দাদা, হ্যাঁ রাধা, আরে কোথায় গেলে? হ্যাঁ, হোয়াট? শোনো, মন্দিরের সব দরজা সিল করে দাও। ভেতরে যত লোক আছে সবাইকে সার্চ করো। তোমরা সব বাইরে গিয়ে গাড়িগুলোকে সার্চ করো। যাও। ঠিক আছে, আসো আমার সঙ্গে, চালাও। দাঁড়াও, দাঁড়াও, আকাশ, আকাশ দাঁড়াও, আকাশ দাঁড়াও। আকাশ, তোমার গাড়ি সার্চ হবে। আমার গাড়ি? মন্দির থেকে ঠাকুরের গয়না চুরি হয়ে গেছে, সেই জন্যই তোমার গাড়ি সার্চ হবে। ওকে, ইউ ক্যান সার্চ। যাও। কোনো কিছু পাওয়া গেল না স্যার? মনে রাখবেন এসপি সাহেব, আকাশ সবসময় নির্মল। না, আকাশ সবসময় নির্মল নয়। তাকে কালো মেঘ ঢেকে দিলে সে কালো হয়ে যায়। তুমি আসতে পারো। যাই হোক, আমার প্ল্যান অনুযায়ী গয়না সব চুরি টুরি হয়ে আমার কাছে পৌঁছে গেল।
কি হলো? বাবু একজন দিয়ে গেলেন, বললেন রাধা দিদি পাঠিয়েছে। দাও। বিয়ের অ্যানিভার্সারিতে ওরা একটা পার্টি দিচ্ছে, ফাংশন করছে, সেজন্য আমাদের কার্ড আমাদের নিমন্ত্রণ করছে অন্য লোকের হাতে কার্ড দিয়ে। আমাদের কি মান সম্মান বলে কিছু নেই? আমরা যাব না। কিছু অসুবিধা হচ্ছে না তো? আরে কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। বৌদি, হ্যালো। এক্সকিউজ মি। বৌদি, বৌদি, দাদা আসেনি তো? না। আমি জানতাম এটা। আজকের মতো দিনেও তার কাছে ডিউটিটাই বড় হয়ে গেল। আরে ঠিক আছে, তুমি এখানে? ওদিকে মিস্টার মিসেস মহাপাত্র এসে গেছেন, এসো তাদের রিসিভ করো। দেখো বৌদি এসেছেন না? তাতে কি হলো? তুমি এসো তাদের রিসিভ করো। বৌদি। এসো। থ্যাংক ইউ। হাই, থ্যাংক ইউ। আমি আসছি। এক্সকিউজ মি। সরি বৌদি, দেখছো তো কত গেস্ট। না না, তুমি ব্যস্ত হয়েও না, আমি ঠিক আছি। ওহো রাধা, তুমি খালি ঘুরে ঘুরে এখানেই চলে আসো। ওখানে মিস্টারের ফ্যামিলি এসে গেছে না? কিন্তু বৌদি এখানে একা। তোমার খালি বৌদি চিন। তুমি আজকে যেসব ভিআইপি গেস্টে ডেকেছো তাদের রিসিভটা করলে তাতে খারাপ লাগবে না? কিন্তু আকাশ বৌদি। তুমি কি গেস্ট? নিজেটা নিজে বুঝে নেবেন না? তুমি এবার যাও তো ভিআইপি গেস্টের অ্যাটেন্ড করো। তুমি যাও, ও যাও। ও আমার কথা শোনো বৌদি, তুমি কোথাও একটা জায়গা থেকে বসে যাও তো। ঠিক আছে। আরে যাও। বৌদি আমি একটু হ্যাঁ তুমি যাও। এই ননদের ম্যারেজ অ্যানিভার্সারির পার্টি কেমন লাগলো? ভালো, ভীষণ ভালো। রাধার আকাশ আমার দেখে এত খুশি হয়ে গেল যে আমি তবে বোঝাতে পারবো না। আচ্ছা, হ্যাঁ গো, তুমি যাওনি বলে দুজনেই ভীষণ মনে কষ্ট পেয়েছে। রাধা তো বাচ্চাদের মতো কাঁদলো। সত্যি গো, তুমি ওখানে গেলে খুব ভালো হতো, আর ওরা সবাই খুব খুব খুশি হতো। রশ্মি, তুমি তো আমায় কখনো মিথ্যে বলনি। কি তুমি বলতে চাও? মানুষ মুখ দিয়ে কথা না জানালেও এমন অনেক কথা আছে যা তার নিজের অজান্তে তার চোখ বলে দেয়। ঠিক তেমনি তুমি যতই লুকোও না কেন, তোমার চোখ দুটো দেখে সব বুঝতে পারছি। আমি জানি আমার সামনে দাঁড়িয়ে তুমি যতই খুশির অভিনয় করো না কেন, ওখানে গিয়ে তুমি অনেক কষ্ট পেয়েছো, আঘাত পেয়েছো, অপমানিত হয়েছো। আমি ঠিক বলছি না? কই না তো। রশ্মি, আমি তোমার স্বামী, তোমার মনকে চিনতে আমি কখনো ভুল করব না। তাছাড়া একজন পুলিশ অফিসার হিসেবে অন্যের মুখ দেখে সত্যি মিথ্যে বুঝতে আমার কখনো ভুল হয় না। আমার ভুল হয়েছে, আমি তোমায় মিথ্যে বলেছি, আমায় ক্ষমা করে দাও। না রশ্মি, এটা তোমার দোষ নয়, বরং একজন আদর্শ বউ হিসেবে এটা তোমার মহানুভবতা। চলো, রাত অনেক হয়েছে, আমার খিদেও পেয়েছে। তুমি এখনো খাওনি? একা কেমন করে খেতাম? আমি তো জানতাম তুমি আর পিঙ্কি দুজনেই উপোস করে ফিরবে। যাও, খাবার বাড়ো, আমি পিঙ্কিকে তুলছি। না না,
আমি ওকে জানাবো। আচ্ছা, শোনো, আমি তোমায় পরে ফোন করছি। রাখছি। আরে রাধা, তুমি একা না আকাশ এসেছে? না, আমি একা এসেছি, উনি কলকাতা গেছেন। বৌদি, সেদিন পার্টিতে যা সব ঘটে গেল সে ব্যাপারে আমি রিয়েলি সরি। ওহো, সেজন্য তুমি কেন দুঃখ করছো বলো তো? পার্টি ফাংশনে বেশি লোক হলে এমনটা হয়। তুমি একদম মন খারাপ করো না। তুমি যাও তো, রাখি বাঁধলে তবে দাদাভাই অফিস যাবে। যাও। দাদা, দাদা, আজ রাখি পূর্ণিমা, আমি তোমায় রাখি পরাতে এসেছি, আর তুমি রাখি না বেঁধে চলে যাচ্ছ। বোন রে, ভাইয়ের হাতে রাখি কেন বাঁধে জানিস? কারণ ভবিষ্যতে বোনের মান সম্মান ইজ্জত রক্ষা করাটা ভাইয়ের কর্তব্য। আর যে মুহূর্তে বোন নিজেই চাই না ভাই কর্তব্য করুক, সেই মুহূর্তে ভাইয়ের হাতে রাখি বাঁধবার কোনো মানে হয় না। তুমি এসব কি বলছো দাদা? আমি যা বলছি ঠিক বলছি, কারণ আমি জানি আকাশ আজকাল যা করছে, ভবিষ্যতে সে যদি পুলিশের হাতে ধরা পড়ে যায় সে দাগি অপরাধী হয়ে যাবে। আর সেজন্য একজন পুলিশ অফিসার হিসেবে, আইনের রক্ষক হয়েও আমি তাকে ক্ষমা করতে পারবো না। তার মানে তুমি এখনো আকাশকে অপরাধী বলে সন্দেহ করছো? হ্যাঁ, আমি যখন তোর নিজের ভাই হয়ে ভবিষ্যতে তোকে কোনো সুরক্ষা দিতে পারবো না, তখন রাখি বাঁধবো কোন অধিকারে? আরে চলে যাচ্ছ কেন? শোনো,